মা হওয়ার মধ্যে যতটা না আনন্দ আছে তার চাইতে বেশি কষ্ট হয় নিজের রূপ সৌন্দর্য সবকিছু বিসর্জন দিয়ে একটা সুন্দর সুস্থ সন্তানকে দুনিয়াতে আনা। সেটা কোনো মুখের কথা নয়, সহজ ব্যাপারও নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি তো বেশি একটা ভালো নেই। গত 2 দিন যাবৎ শরীরটা এত পরিমাণে খারাপ, কোনো খাওয়া দাওয়া করতে পারি না। খাওয়া দাওয়া না করার কারণে এত বেশি শরীরটা দুর্বল লাগছে, সকাল থেকে তো ঘুম থেকে উঠতে পারতেছি না। উঠে দেখলাম 10টা কিংবা 11টা বেজে গেছে, এখনো সকালের নাস্তা খাই নাই। বাইরে কিন্তু দেখলাম আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। এদিকে তো আমার ছেলে ঘুম থেকে উঠে তার খেলাধুলা শুরু করে দিয়েছে। পুরো বাসাটা এত পরিমাণে এলোমেলো করেছে, এই বাসা গোছাতে আমার এত পরিমাণে সময় লেগেছে। এদিকে আমার রান্নাঘরের দিক থেকে এই যে সুন্দর ভিউটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো খুবই তাড়াহুড়া করে আমি ভাত বসিয়ে দিলাম, চা পাউরুটি খেয়ে। এই যে ফ্রিজ থেকে কচু শাক রান্না করে রেখেছিলাম, সেটাও নামিয়ে নিলাম। ডাল রান্না করব, ভাবছিলাম আজকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। গত 2 দিন যাবৎ মুরগির মাংস রান্না করি। আমি 1 পিস মুরগির মাংস খেতে পারি না, মাছও খেতে পারি না। আমার প্রথম ছেলের সময় আমি মাছ মাংস কোনো কিছু খেতে পারতাম না। সেম এখনও আমার সেম অবস্থা হচ্ছে। এদিকে রাতের বেলা সাবান এত পরিমাণে প্রস্রাব করেছে কোক খেয়ে। সে যেদিন পানি বেশি খায় সেদিন তো সে প্রস্রাব করে পুরো ঘরটা একদম খাতা বালি সব কিছু ভিজিয়ে ফেলে। সকাল সকাল এগুলো ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম। ভাবলাম ছাদে যখন রোদ আছে উল্টে পাল্টে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তো ছাদে আসলে সেও আমার সাথে সাথে ছাদে আসে। এই যে সে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে, এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম। আশেপাশের ভিউটা দেখে কিন্তু মনটা কিন্তু ভালো হয়ে যাওয়ার মতন। আমাদের কুমিল্লা শহরের ভিউ বলে কথা। আমি তো রোদের জন্য একদমই তাকাতে পাচ্ছি না। তাকাতে গিয়ে ক্যামেরাতে ভিডিও করতে গিয়ে মাথার মধ্যে এমনভাবে ব্যথা পেয়েছি, মানে আমার চুলের কাঁটাটা একদম দড়ির মধ্যে আটকে গেছে। তো আশেপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছে। এত পরিমাণে রোদ। ছাদ থেকে কিন্তু আমার রান্নাঘরটা দেখা যায়, যেহেতু আমার রান্নাঘরটা একদমই সামনে। তো রান্নাঘরও দেখছিলাম বাতে বলক এসেছে কিনা, সেটা দেখলাম যে সেটাও চলে আসছে। বাতের বলকটা আমি একটু কমিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। এখন এসে কিন্তু খুব শর্টকাটভাবে ডালটা টমেটো দিয়ে তেল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে বসিয়ে দিলাম। ডালটা বসাতে বসাতে দেখলাম আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। ভাতে মার গেলে ভাতটাকে এক সাইডে রেখে এই যে শুটকি দিয়ে আলু দিয়ে বললাম না জাল জাল করে রান্না করব। গত 2 দিন একদমই খাবার খেতে পারতেছি না, আজকে ভাবলাম একটু জাল জাল করে শুটকি তরকারি রান্না করে ভাত খাই। কয়েকদিন আগে বাড়িতে কচুর শাক এনেছিলাম, সেই কচুর শাকটা আমি অর্ধেক রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, সেটাও আমি আজকে বাগার দিয়ে নেব। তো এই তো আমি ডালটা আগে বাগার দিয়ে নিলাম, তারপরে কিন্তু কচুর শাকটা বাগার দিয়ে নেব। ডালটা কিন্তু আজকে খুবই ঘন করে রান্না করেছি, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বাগার না দিলে আমার ছেলে আবার খেতে চায় না। এদিকে আমার শুটকি তরকারিটা একদম কষানো শেষ, হালকা করে জল দিয়ে দেবো। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আজকে কিন্তু অল্প অল্প করে তরকারি রান্না করেছি, কারণ মুরগির মাংস আছে। গত 2 দিন ধরে মুরগির মাংস আমি একদমই খাই না। আমি কেন জানি মাছ মাংস একদম খেতে পারি না। এই তো আমার শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে। এখন কচুর শাকটা কিন্তু বাগার দিয়ে নিলেই কিন্তু আমার 2টা তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে কিন্তু কচুর শাক আর শুটকি তরকারি দিয়ে ভালোই ভাত খেয়েছি। শুক্র আলহামদুলিল্লাহ। নর্মাল খাবারগুলো দিয়ে কিন্তু আসলে ভাত খাওয়া যায়। আর এমনি তো আমি কেন জানি মাছ মাংস তত একটা খেতে পারি না। শাক সবজি হলে একটু ভাত আমি তৃপ্তি করে খেতে পারি। এত মজা হয়েছে শুটকি তরকারিটা, অনেক জালও কিন্তু হয়েছে। তো এইদিকে এই যে রান্নাঘরটা ক্লিন করে নিব। রান্না করার পরে রান্নাঘরটা ক্লিন করা সবচেয়ে বেশি কষ্টের কাজ, যেহেতু আমার রান্নাঘরটা একদম সামনে, দরজা খুললেই কিন্তু রান্নাঘরটা দেখা যায়। রান্নাঘরটা যদি পরিষ্কার করে না রাখি দেখতে একদম বাজে লাগে, খারাপ লাগে। তো 2টা রুমে আমি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। আমার ছেলে তো এত পরিমাণে খেলাধুলা করে, সারা ঘরে তার গাড়িগুলা সিটে থাকে, সেগুলো গুছিয়ে বিছনা চাদর খাট ফার্নিচারগুলো মুছে ঘরটা আমার পরিষ্কার করতে এত পরিমাণে কষ্ট হয়। তার মধ্যে অসুস্থ শরীরে, সে তো ছোট, সেও তো বোঝে না। কি করব, তাকে বকাঝকা মাঝে মাঝে দিলে সবসময় দিই না। এই তো 2টা খাট সুন্দর করে গুছিয়ে এখন পুরো ফার্নিচারগুলো আমি মুছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলে কিন্তু আমার ঘরটা গোছানো একদম কমপ্লিট হয়ে যাবে। ঘর গুছিয়ে কিন্তু ছেলেকে গোসল করাবো, নিজে গোসল করবো, নামাজ পড়ে আবার ছেলেটাকে খাওয়াতে হবে। খাইয়ে তাকে আবার ঘুম পাড়িয়ে এই যে ছোটোখাটো পেজে ভিডিও সারে সেগুলো আবার এডিটিং করতে হবে। তো কাজ করতে করতে আমি এত পরিমাণে গেমে গেছি, এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, আমার চেহারা দেখে তো বুঝতে পারতেছেন। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু তুমি একা হাতে এত কাজ কিভাবে করো? আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি, সুস্থভাবে একটা সন্তান জন্ম দিতে পারি। তো দুপুরে খাবার খেতে বসে গেলাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।